মূলো শাকটা আমি ভালো করে কুটা বাটা করে ধুয়ে নিয়েছি। আমি আদা রসুনের পেস্ট 1 চামচ দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, এখানে আছে আমার ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি। এখানে আছে কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখানে আছে আমার হলুদের পাউডার, ঝাল লঙ্কার পাউডার, গোলমরিচের পাউডার। এবার বেসন দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এবার হাতের সাহায্যে মেখে নেব। আর একটু পানি দিলাম। আমার ভালো করে মাখা হয়ে গিয়েছে বন্ধুরা। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গিয়েছে। আর আমি এই মূলো শাকটাকে মশলা মাখিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। আবার হাতের সাহায্যে একবারটি ভালো করে ফেটে নেব। এবার আমি মূলো শাকের বড়াগুলো গ্যাসটা লো ফ্লেমে করে ভেজে নেব। পাকুড়াগুলো আমার সব দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আস্তে আস্তে উল্টে দেব। এক পিঠটা আমার ভাজা হয়ে গিয়েছে, অপর পিঠটা এবার আমি ভেজে নেব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে বন্ধুরা, লো ফ্লেমে ছিল আমার গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে করে দিলাম। মিডিয়াম ফ্লেমে করে দিয়ে ভেজে নেব। আপনারাও বাড়িতে এইভাবে মূলো শাকের বড়া কিংবা পাকুড়া, যেইটা মূলো শাকের বড়া কিনা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এবার একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। বাকি বড়াটা বন্ধুরা আমি এইভাবে করি ভেজে নেব। আমার মূলো শাকের বড়ার রেসিপি পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন।